তোমরা অনেকেই একটা জিনিস নিয়ে বিশেষ করে চিন্তা করো যে আমার যদি কোনো একটা ভালো কলেজ না হয়, তো যদি আমার একটা ভালো গভর্নমেন্ট কলেজ না হয়, যদি আমার জেইউ না হয়, জেইউ এর ওই ব্রাঞ্চটা না হয়, বা সিইউ এর ওই ব্রাঞ্চটা না হয়, বা জেজেসি কেজিসি যদি না হয়, তাহলে আমার লাইফ ফালতু ফালতু, আমার ইঞ্জিনিয়ার পড়াটাই আমার ফালতু, আমার আর কিছু হবে না, চান্স পাবোই না, কোম্পানির কোনো প্লেসমেন্টই পাবো না। এই একটা মিথ ধারণা তোমাদের মাথার মধ্যে আছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে বাস্তব নয়। কিছুটা সত্য, কলেজের উপর কিছুটা নির্ভর করে, আমি বলছি না তার মানে যে কলেজের উপর নির্ভরই করে না, এমনটা আমি বলছি না, কিন্তু কিছুটা নির্ভর করে, বাদ বাকি সম্পূর্ণ 98% নির্ভর করে সম্পূর্ণভাবে তোমার নিজের উপর। তার কারণ কি সে সম্পর্কে আমি ভিডিওতে বলছি, ভালো করে একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। তার কারণ এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের, তোমার পিতামাতা সবাইকে কিন্তু জানা প্রয়োজন, শোনো ভালো করে। তার আগে ডেটটাকে আমরা মুছি, ঠিক আছে? খুব অসাহিত একটা ডেট, সবাই বলছিল 22শে জুন আমাদের রেজাল্ট আসছে কই আসলো না রেজাল্ট, তো যাই হোক বাদ দাও। যখনই অফিসিয়াল কোনো আপডেট আসবে, রেজাল্ট আসবে, আমি তোমাদের জানিয়ে দেবো, আর বেশি কিছু তোমাদের শুনতে হবে না। তাই অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যখনই আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। শোনো, আমি যে আজকে টপিকটা আমি তোমাদের নিয়ে আলোচনা করবো, যে সত্যি কি তাই যে আমি যদি জেইউ না পড়ি, এই ব্রাঞ্চটা না পড়ি, তাহলে কি আমার সব শেষ হবে? বর্তমান দিনে দাঁড়িয়ে কলেজের থেকে যেটা সবচেয়ে বেশি প্রেফার হয় সেটা হচ্ছে ব্রাঞ্চ। তুমি কোন ব্রাঞ্চটা চুজ করবে সেটা সবচেয়ে বেশি তোমার বর্তমানে কিন্তু প্রেফার করবে, তোমার পরবর্তী ক্ষেত্রে কি হবে তা নিয়ে। এবং তার উপর দিয়েও যে কথাটা আমি তোমাদের বারে বারে একটা কথাই বলে দেখবে, আমি অনেকটা ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বারে বারে একটা কথাই বলি তোমাদেরকে, দেখি যদি এটা তুমি ডেভেলপমেন্ট করতে পারো, যদি তুমি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, তো তাহলে তোমাকে কোম্পানি নিতে বাধ্য, ঠিক আছে? তুমি যদি একটু দেখো, অনেকে এরকম অনেক আছে, শোনো ভালো বলে এক্সাম্পল দিই। আমার একজন দাদাই আছে, সে কি করে, সে বিটেকও করেনি, কোনো কিছুই করেনি, তোমার পলিটেকনিক বা আইটিআই কিছুই করেনি, কিন্তু সে এখন আইটি সেক্টরের মধ্যে একটা ভালো স্যালারি কিন্তু জব পাচ্ছে, মানে খুঁজে নিচ্ছে। তার কারণ কি, সে সম্পূর্ণ নিজে নিজে কোডিং শিখেছে, সম্পূর্ণ নিজে নিজে খুব হাই লেভেলে কোডিং শিখেছে। ইউটিউব থেকে এখন অনেক কিছু শেখা যায়। হাই লেভেলে কোডিং শিখে কোম্পানি আইটি সেক্টরে গিয়ে অ্যাপ্লাই করেছে, কোম্পানির ভালো লেগেছে, ইন্টারভিউয়ে বসেছে, তার একটা ভালো স্যালারিতে এখন কোম্পানিতে আইটি সেক্টরে কাজ করছে। তার মানে আমি তোমাদের এটাই বলতে চাচ্ছি, অনেকে প্রাইভেট কলেজে এরকম অনেক আছে, তুমি জেএনআইটি যাও বা যত সমস্ত প্রাইভেট কলেজ, অনেক প্রাইভেট কলেজে আছে, তার কিন্তু দেখবে অনেকে ফরেনেও গেছে, অনেক সময় অনেকে ভালো কাজ করছে, ভালো পরিমাণে কিন্তু স্যালারি পাচ্ছে। হ্যাঁ, দেখা যায় হাইয়েস্ট প্যাকেজ কিছু কিছু কলেজে পাই, এটা ঠিকই, বা কিছু কিছু কলেজে যদি পড়ো, তুমি ধরো জেইউ মতো বা সিইউ এরকম ভালো ভালো কলেজে পাচ্ছ, তাহলে তুমি এক্সট্রা একটু ফেসিলিটি পাবা, সেটা ঠিক, কোম্পানি একটু বেশি বেশি করে আসবে সেই সমস্ত কলেজে, ঠিক আছে? তার মানে এটাই না যে তুমি অন্যান্য কলেজ থেকে একটু প্রাইভেট কলেজে বা একটু নিম্নমানের কোনো কলেজ থেকে পড়ছো মানে তুমি পাবা না। তোমাকে নিজের মধ্যে স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। দেখো তোমরা এই মুহূর্তে দেখো, এই যে সময় তোমরা খালি একটা বিষয় নিয়ে টেনশন করে যাচ্ছে যে দাদা রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে আসবে। আরে বাবা, রেজাল্ট ঠিক চলে আসবে, এন্ট্রান্স এক্সামের রেজাল্ট ঠিক চলে আসবে, অসুবিধার কোনো কারণে আমি জানিয়ে দেবো। তার আগে তোমরা যে হাতে সময়টা পাচ্ছ, তোমরা ইউটিউবে ফ্রিতে দেখতে পারো। তো আমার ভিডিও দেখার দরকার নেই, যদি তোমার ভালো না লাগে, সময় নষ্ট হয়, তুমি বলছো ইউটিউবে তুমি ফ্রিতে দেখো, তুমি দেখো যে কোডিং দেখবা, আমি কিছু কিছু চ্যানেল বলছি, তার চ্যানেলের নাম বলবো না, যাই হোক, সেটা ইউটিউবে অ্যাভয়েড করে, যাই হোক, দেখবা তুমি ভালো ভালো কিছু কিছু চ্যানেল পেয়ে যাবা, সেখানে কোডিং রিলেটেড তুমি অনেক কিছু পেয়ে যাবা। বা তোমার ধরো দেখা যাচ্ছে মেকানিক্যাল নিয়ে পড়াতে ইচ্ছা করছে, মেকানিক্যাল ব্রাঞ্চ সম্পর্কে কি আলোচনা হয়, পড়া হয়, সেটা ভালো করে দেখবা। তোমাদেরকে সিভিল নিয়ে পড়তে ইচ্ছা করছে, সিভিলটাকে নিয়ে ভালো করে দেখবা, ইন্টারনেট ঘাটবা, দেখবা ভালো করে তোমাদের মধ্যে ইন্টারেস্ট জন্মাচ্ছে কিনা, এগুলো দেখো। কলেজে ওঠা আছে, এগুলো দেখা প্রয়োজন। কলেজ এমন না যে তোমাকে সমস্ত কিছু গুলিয়ে খাই দিবে, আমি তোমাদের বারবারে বলি, কলেজে যারা পড়াশোনা করবা, তো তার মোটামুটি 40 to 50% তোমার কাজে লাগবে প্লেসমেন্টে, বাদ বাকি সম্পূর্ণভাবে তোমাকে নিজে রপ্ত করতে হবে, নিজে তৈরি করে নিতে হবে। ভালো করে শুনে রাখো, 40 to 50% কাজে লাগবে, বাদ বাকি তোমাকে স্কিল নিজে নিজে ডেভেলপমেন্ট করতে হবে। কলেজের পাশাপাশি তোমাকে নিজে নিজে তোমার যে ইন্টারেস্টিং ফিল্ড আছে সেটা দেখে নিতে হবে, সেখানে কাজ করতে হবে, এবং সে নিজে নিজে ভালো করে তৈরি করে নিতে হবে। কোম্পানিকে কিভাবে আমি প্রেজেন্টেশন করবো সেটা নিজে নিজে প্রথম ইয়ার থেকে আমাকে দেখতে লাগতে হবে। শুধুমাত্র কোম্পানি আমি সিজিপিএর ওই কলেজে গেলাম, বাবু সোনা সোনা বাবু এসব করছে, এরকম করলে হবে না। দেখো ফার্স্ট অফ অল তোমাকে ভেবে নিতে হবে, আমি বাবু সোনা করবো না আমি কোডিং শিখবো, না আমি ভবিষ্যতের দিকে যাবো, উজ্জ্বল পথে যাবো। যখন ভবিষ্যৎ নির্দিষ্ট পরিমাণে সেটেলমেন্ট হয়ে যাবে, তখন দেখবো বাবু সোনা তোমায় করতে হবে না, অপর অনেক জায়গা থেকে তোমার বাবু সোনার একটা আসবে, প্রপোজাল আসবে। তো সেই সব নিয়ে তোমাদের ভাবতে হবে না। আর বাদ বাকি অন্যান্য ভুংচুং কাজে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে অনেকে ভুং ভাং কাজে লেগে পড়ে। ভুং ভাং কাজে বলতে গেলে ম্যাক্সিমাম কারণটা এটাই হয়, অনেকে প্রেম ভালোবেসে জড়ে যায়, অনেকে অন্যান্য নেশার মধ্যে জড়ে পড়ে, এই সমস্ত হয়। এগুলো থেকে ত্যাগ করে তোমাকে কি করতে হবে, কলেজের পাশাপাশি তোমাকে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে। আমি তোমাকে বরাবর বাস্তব, এবং এটাই বাস্তব, এটা সত্যি কথা তোমাদের বলছি, যদি ডেভেলপমেন্ট করতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যদি একটা খারাপ কলেজ থেকে করো, তো যত একটা মিনিমাম একটা খারাপ কলেজ থেকে করেও তোমার যদি
স্কিল থাকে, তোমার যদি ডেভেলপমেন্টের ক্ষমতা থাকে, তাহলে তোমাকে বাধ্য। আর একটা জিনিস তোমাদের করতে হবে, আর একটা জিনিস তোমাকে শিখতে হবে, কি বলো তো, এটা হচ্ছে দেখে নাও, বাংলাতে লিখছি, তোমার একটু চালাক হতে হবে। চালাক, এখন থেকে একটু চালাক হতে শেখো, স্বাবলম্বী হতে শেখো, মানুষের সাথে কথা বলতে শেখো, ইংলিশে কমিউনিকেশন করার শেখো আস্তে আস্তে। এখন থেকে শেখো। মানে হাদারামের মতো আমি পড়াশোনা খালি ভালোবাসি, মানে পড়াশোনা করবো, হাদারামের মতো বসে থাকলে হবে না এখন এই বয়সে। ভালো করে শোনো, যত তুমি চালাক চতুর হতে পারবা তো, শুধু চালাক চতুর শুধু ইঞ্জিনিয়ারিং লাইন না, তুমি যদি চালাক চতুর এবং স্বাবলম্বী হতে পারো তো, যে কোনো ফিল্ডে তুমি গিয়ে কিন্তু একটা ভালো স্কোপ খুঁজে নিতে পারবা। আর যদি হাদারামের মতো শুধুমাত্র বসে থাকো, কিচ্ছু হবে না। বাস্তব কথা এটাই, তোমার একটু চালাক হতে হবে, বাস্তবের সাথে একটু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? বাবুসোনা করে কাটালে হবে না। এই চালাক চতুর তুমি যদি হতে পারো, স্বাবলম্বী হতে পারো, এবং সবার সাথে একটু করে কথা বলবা, প্রত্যেকের সাথে কথা বলবা, হাসি মজা করবা, কমিউনিকেশন স্কিলটা নিজের মধ্যে বাড়াবা, ডেভেলপমেন্ট করবা, তাহলে দেখবা সেটা তোমার অনেক পজিটিভ যাবে। এই দিকটা তোমার অনেক পজিটিভ পরবর্তী ক্ষেত্রে ফিডব্যাক তোমার মধ্যে পড়বে ভবিষ্যতে গিয়ে। যদি চালাক চতুর স্বাবলম্বী হতে পারো এবং নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারো, তুমি অফ ক্যাম্পাসে গিয়ে তুমি ভালো একটা প্লেসমেন্টে চাকরি পেতে পারো। হ্যাঁ, দেখা যায় যে তোমার একটা খারাপ কলেজে পড়ছো, এটা সত্যি যে কোম্পানি একটু কম আসবে, কিন্তু তুমি যে কোম্পানির কাছে যেতে পারো বাবা, তোমাকে ডেট দিবে, তুমি সেই কোম্পানির কাছে যেতে পারো, সেই কোম্পানি গিয়ে কাছে গিয়ে তোমার সমস্ত ইন্টারভিউ দিতে পারে। যদি তুমি সত্যি ক্ষমতা থাকে, ইন্টারভিউ যদি দিয়ে তোমার যদি সত্যি ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই তোমাকে সে সিলেক্ট করবে, সে যত ভালো কোম্পানি হবে না কেন। সেটাই আমি বলছি, সম্পূর্ণভাবে কিন্তু এটা কলেজের উপর নির্ভর করে না তুমি ইঞ্জিনিয়ার হবে কি না হবে না। প্রত্যেকটা কিছুই তাই, জীবনে সব কিছুই তাই, সম্পূর্ণটা তোমার নিজের উপর নির্ভর করছে। তুমি যদি নিজে সৎ থাকো, নিজে ঠিকঠাক কাজ করো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করো, তাহলে সমস্ত কিছুই সম্ভব। আর নিজে যদি কিছু না করো, বাবুসোনা করো, তাহলে ওখানে ফেসে যাবে, দেখবা সবাই এগিয়ে গেছে, তোমার পিছনে পড়ে আসো। তো যাই হোক, অনেকে বাবুসোনা করেও এগিয়ে থাকে, সেটা আলাদা ব্যাপার, পার্থক্য, কিন্তু রেয়ার কেস হয় এগুলো, কিছু ম্যাক্সিমাম কেস ওরকমই হয়। যাই হোক, বেশি বাবুসোনার কেসে আমরা আনবো না। আমি তোমাদের এটাই বলার চেষ্টা করলাম যে স্কিল ডেভেলপমেন্ট করতে শেখো, নিজে নিজে করতে শেখো, নিজে নিজে এখন থেকে ইউটিউবে দেখা দেখতে শেখো। আর আজেবাজে ইউটিউব ভিডিও দেখো না, আমার ভিডিও যদি তোমার ভালো লাগে আমার ভিডিও দেখো না, ওই সমস্ত কাজের ভিডিও তোমরা দেখো, নিজের স্কিলকে ভালো করে ডেভেলপমেন্ট করো, প্লাস তোমরা একটু চালাক হও, একটু বোঝো, বাস্তবকে বুঝতে শেখো, স্বাবলম্বী হয়, ক্ষমতা রাখো যে আমার যদি অন ক্যাম্পাস প্লেসমেন্ট নাও হয়, যদি কোম্পানি আমার কাছে নাও আসে, আমার এই ক্ষমতা আছে, আমি অফ ক্যাম্পাসে গিয়ে কোম্পানির কাছে গিয়ে বসে আমি ইন্টারভিউতে সিলেক্ট করতে পারবো, এমন ক্ষমতা আছে। যদি এরকম হয়ে থাকে, তাহলে তোমাকে ইঞ্জিনিয়ার হওয়া থাকে, একটা ভালো ইঞ্জিনিয়ার হওয়া থাকে, কেউ কিন্তু আটকাতে পারবে না। এবং জীবনের প্রতি পদক্ষেপে হয় তোমাকে একটু চালাক হতেই হবে ভাই, এখন থেকে একটু কথা বলা শিখতে হবে মানুষের সাথে, একদম অবুঝ হয়ে থাকলে হবে না। দেখবা অনেকে টপার থাকে, কিন্তু অনেক টপার থাকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, তার কারণ কথা বলতে তারা ভয় পায়, কথা বলা কিন্তু শিখতে হবে। যাই হোক বন্ধুরা, বেশি জ্ঞান দিলাম, কিন্তু এটাই বাস্তব বলে আমার মনে হলো, এবং আমি জানি না তোমাদের কতটুকু বলতে পারলাম, এবং আমার থেকে তোমার শুনে হয়তো তুমি মনে করবো লাভ নেই, তার কারণ আমি ইঞ্জিনিয়ার করছি না, কিন্তু বাস্তবে যারা যারা ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং করে, কলেজে যায়, যার সাথে পরবর্তী ক্ষেত্রে কথা হয়, তার সাথে পড়ে কথা বলে আমি বুঝতে পারি যে বর্তমান সিচুয়েশনটা এখন কেমন, কি চলছে সব জায়গায়। আর যাই হোক, এখানে আমরা শেষ করছি। আর একটা কথা তোমাদের শেষ পর্যন্ত বলি, যদি কেউ কাউন্সিলিং সাপোর্ট পেতে যাও, তোমাদের চয়েস ফিলিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা পরে বুঝতে পারবে চয়েস ফিলিং কতটা গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য আমরা মাত্র অল্প টাকায়, মাত্র 49 রুপিসের মাধ্যমে অনেকে কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে। রেজাল্টের পরে এই ফিসটা একটু বাড়তে পারে, যদি বেশি সংখ্যক স্টুডেন্ট আসে, বুঝতে পারছো আমাদের একটু ফিসটা বাড়াতে হবে, তার বেশি মাথার উপর চাপ পড়ে যাবে। তো সেহেতু আমরা ফিজটাকে পরবর্তী ক্ষেত্রে বাড়াবো। যদি কেউ কাউন্সিলিং সাপোর্ট পেতে চাও, বা এখনই জানতে চাও যে তোমার র্যাঙ্ক কোথাও হতে পারবে, বা তোমার কোন কলেজটা বেস্ট হবে, বা তোমার জন্য বেস্ট ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি হবে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেড কাউন্সিলে ভর্তি হতে পারো। নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে একবার খালি তুমি হাই আই এম ইন্টারেস্টিং ইউর পেড কাউন্সিলিং বললে আমরা তোমাদের সাথে কানেক্ট হবো, এবং কাউন্সিলিং যে পেড কাউন্সিলিং গ্রুপ সেখানে যুক্ত হয়ে আমরা আলোচনা করতে থাকবো। যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই, জানি না কতটুকু বলতে পারলাম, এবং যেটুকু বলেছি আশা করছি মন থেকে বলেছি। এবার এই ভিডিওকে নিয়ে অনেকের বিভ্রান্তকর ধারণা থাকতে পারে, বা অনেকের অন্যান্য মতবাদ থাকতেও পারে, এবং ভিডিওটাকে অনেকে স্ক্যাম বলে চালিয়ে দিতেও পারে পরবর্তী ক্ষেত্রে। তো যাই হোক, আমার যেটুকু মনে হলো, পারিপার্শ্বিক আমি সবার কাছ থেকে যা শুনি, যা দেখি, তার উপর ভিত্তি করে আমি তোমাদের কথা বললাম। তো আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে।